স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিতে বসিরহাট ডিভিশন ইঞ্জিনিয়ারের অফিসে ঢুকে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিক্ষোভকারীদের। স্মার্ট মিটার জোর করে চাপিয়ে দেওয়ার প্রতিবাদে এই স্মার্ট মিটার অবিলম্বে প্রত্যাহার করে পুরনো মিটার ফিরিয়ে দেওয়ার দাবিতে আজ বসিরহাট টাউন হল থেকে মিছিল করে প্রায় 4 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে ময়লাখোলায় ডিভিশনে ইঞ্জিনিয়ারের অফিসে গিয়ে বিক্ষোভ দেখায় সিপিএম নেতা কর্মীরা। ডিভিশন ইঞ্জিনিয়ারের কাছে ডেপুটেশন দিতে গেলে পুলিশ বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় সিপিএম নেতা কর্মীদের। বসিরহাটের বিভিন্ন প্রান্তে জোর করে এই রাজ্যের সরকার স্মার্ট মিটার লাগাচ্ছেন, মানে অনুমতি ছাড়া। 2003 সালের বিদ্যুৎ আইনে কারো কোনো গ্রাহকের অনুমতি ছাড়া স্মার্ট মিটার লাগানো যায় না। আমরা প্রযুক্তির বিরুদ্ধে না, স্মার্ট মিটারের বিরুদ্ধে না, কিন্তু যে পদ্ধতিতে স্মার্ট মিটার লাগানো হচ্ছে এবং যে দানবীয় এই যে স্মার্ট মিটার যে চক্রান্ত, সেই চক্রান্তের বিরুদ্ধে আমরা আজকে মানুষকে সাথে নিয়ে আমরা এসেছি। আমরা এই স্মার্ট মিটার লাগানো বন্ধ করতে বলছি, আমরা স্মার্ট মিটার লাগাতে দেব না। রাজ্য সরকার যেভাবে কর্পোরেটদের হাতে বিদ্যুৎ ব্যবস্থাটাকে তুলে দিতে চাইছে এই পদ্ধতির মধ্য দিয়ে, আমরা তার বিরুদ্ধে আজকে পথে নেমেছি বসিরহাটে কৃষক সভা। সমস্যাটা কী হচ্ছে? স্মার্ট মিটারে লাগানোর পরপরই যে পরিমাণে একটা অযৌক্তিক বিদ্যুতের বোঝা, বিলের বোঝা চেপেছে, তাতে করে মানুষের একটা দুর্বিষহ অবস্থার মধ্যে পড়েছে। আপনাদের আজকে যে ভিতরে ঢুকতে গিয়ে পুলিশের সঙ্গে কী হলো, বাধা সম্মুখীন? পুলিশ তো অতি সক্রিয় ভূমিকা পালন করছে। অনুব্রত মণ্ডলরা তাদেরকে যেভাবে কথা বলছে, তাদের কোনো লজ্জা নেই। তাদের মা বোন তুলে যে ঘটনা ঘটাচ্ছে অনুব্রতরা, সেখানে দাঁড়িয়ে পুরো নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে পুলিশ। আর আজকে দাঁড়িয়ে মানুষের কথা বলতে যাওয়ার জন্য পুলিশ অতি সক্রিয়তা দেখাচ্ছে। আমরা এই পুলিশকে ধিক্কার জানানো ছাড়া আর কী আছে? আপনাদের কী হলো? আমরা গিয়েছিলাম, পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু মানুষের চাপে বাধা দিতে পারেনি। আমরা গিয়েছিলাম, আমরা তো ধ্বংসাত্মক রাজনীতি করি না, আমরা মানুষের কথা বলতে গিয়েছিলাম, আমরা গঠনমূলক কথা বলতে গিয়েছিলাম। আমরা ডিএম এর কাছে গিয়েছিলাম, তিনিও অন্ধকারে আছেন, তিনিও কোনো সদুত্তর দিতে পারেননি।